দেশের অর্থনীতিতে বাড়ছে চাপ, কমছে রিজার্ভ। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে আসছে এক বড় সুখবর। জুন মাসে দেশে ঢুকছে $3.5 বিলিয়ন বৈদেশিক ঋণ। কিন্তু প্রশ্ন একটাই, এই টাকায় দেশ বাঁচবে আর ব্যাংক খাত? সম্প্রতি এই উত্তর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। বলেছেন টাকা আসবে, কিন্তু এবার হিসাব নিকাশ একটু কঠিন। ব্যাংক নয়, তারা পাশে থাকবে আমানতকারীদের। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা থেকে বিস্ফোরক বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এহসান এইস মনসুর। তিনি জানালেন, জুন মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে আসছে $1.3 বিলিয়ন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরো $2.20 বিলিয়ন। বিশ্বব্যাংক, ADB, জাইকা আর AIIB সব মিলিয়ে। এই প্রসঙ্গে গভর্নর আরো বলেন, জুনে মোট আসছে $3.5 বিলিয়ন। এই টাকা আমাদের রিজার্ভকে শক্ত করবে, কিন্তু এর বিনিময়ে শৃঙ্খলা ফেরাতে হবে ব্যাংক খাতগুলোতে। আর এখানেই থেমে থাকেননি তিনি। তার একটি স্পষ্ট বার্তা, ব্যাংকের খেলাপি ঋণ 10% ওপরে থাকলে বন্ধ হবে লভ্যাংশ। দ্বন্দ্বসুদ বা জরিমানা বাকি থাকলে তাহলেও নেই কোনো মুনাফা বিতরণ। তিনি জানান, এবার শৃঙ্খলা আসবেই। যারা নিয়ম ভাঙবে তারা ছাড় পাবে না। কেন্দ্রীয় ব্যাংক থাকবে আমানতকারীদের পাশে, দুর্বল ব্যাংকের নয়। ব্যাংকিং খাতে চলছে নীরব ঝড়। ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে 14টি ব্যাংকের বোর্ড। গভর্নরের হুঁশিয়ারি, এটা তো শুরু মাত্র, সামনে আরো আসছে। এবারের খেলা টাকার না, শাসনের। একদিকে বৈদেশিক সহায়তার টান, অন্যদিকে ভেতরে ভেতরে ধসে পড়া ব্যাংক খাত। এখন যদি লাগাম টানা না যায়, তাহলে এই টাকাও হবে নিঃসফল, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। টাকা আসছে, কিন্তু সেই টাকার গন্তব্য ঠিক করবে ব্যাংকগুলোর আচরণ। এবার আর আড়ালে খেলা নয়, স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ ব্যাংক। নিয়ম ভাঙলে ছিটকে পড়তে হবে খেলা চত্বর থেকেই। আর যারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, যাদের সঞ্চয় আটকে আছে ব্যাংকে, তাদের জন্য গভর্নরের সোজাসাপটা বার্তা। বাংলাদেশ ব্যাংক আছে কেবল তাদের পাশেই যারা আমানত রাখে। ব্যাংকের নয়, আমানতকারীদের পক্ষেই এই লড়াই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।